নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের একটা পার্ট ছেড়েছি, আরও একটা পার্ট রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, আমি এদিকে স্নান টান করে অনেকটাই জোগাড় করা হয়ে গেছে, প্রায় করছি। আমি কচ্ছিটা করেছি, তারপরে দিদি করছে। এই দিদি হচ্ছে আমাদের বাড়িতে থাকে। এই যে 5 রকমের ভাজা আমি কেটে নিয়েছি, ভাজা বসিয়েও দিয়েছি, পায়েস হয়ে গেছে, এবার খিচুড়ি হচ্ছে। সব অল্প অল্প করেই হবে। তোমরা জানো তো আমাদের এখানে প্রসাদ খাওয়ার লোক নেই, আর কেউ কারো বাড়িতে সেভাবে যায় না। আমি যেই বাড়িতে দেবো সেই বাড়িতেই প্রসাদটা পাবে। আর প্রায় বাড়িতেই গোপাল আছে। আমার যেমন আমার যা দুই পাশে দুটো যা আছে পিসি শাশুড়ি, তাদের ঘরেও গোপাল আছে, সবাই ভোগ দিচ্ছে। কেউ রাতে দেবে, আমি রাতে দিই না। কেন, অত রাতে আমি পুজো করতে পারি না, উপোস থাকতে পারি না। সেই কারণে আমি দুপুরবেলা ভোগটা দেবো গোপালকে, যেহেতু খুব সকালেই জন্মাষ্টমী লেগে গেছে। সেই কারণে আমি তো জানতাম না আজকে করব, আমার কোনো কেনাকাটা হয়নি। সকালে ঘরের জন্য রান্না করছিলাম, তারপরে আমার দিদি ফোন করে বলল আজকে সকালটাই পাবে, কাল পরের দিন অনেক ভোরে ছেড়ে যাবে। সেই কারণে আর এদিকে আমি তো নাইটি পরে ঠাকুরের ভোগ টোক রান্না করছিলাম কিছুটা, তারপরে রেডি হয়ে চলে এলাম। ঠাকুরের ভোগ সাজাচ্ছি, ঠাকুরকে স্নান করাবো সেই জন্য। আর কি, গোপাল সোনাকে, গোপালের তো আগেই একবার জামা স্নান হয়ে গেছে, পরে আবার যে নতুন করে পুজো করব, সেই কারণে আবার ওকে নতুন করে স্নান করাবো। তো ঘি, তারপরে মধু, অগরু, গঙ্গার জল, এগুলো দিয়ে। দুধটা পাইনি, দুধটা আমাদের ঘোষটা অনেক দেরিতে আসে, পাশের বাড়ির ঘোষ চলে গেছে। যেহেতু আমি করবো না পুজো, সেই জন্য সকালবেলা দুধ রাখতে ভুলে গেছিলাম, সেই কারণে। আর এইদিকে দেখো, আমার ভোগ প্রায় হয়ে গেছে, অনেক কিছুই করেছি। লুচি, পায়েস, যা মন থেকে চেয়েছে ভালোবেসে আমি নিজে হাতে করেছি। আমি অত কিছু ভালো জানি না, যতটা জানি ততটাই করেছি। জানো তো বন্ধুরা, এখন তো আমার গোপাল সোনাকে স্নান করাবো, গোপাল সোনাকে স্নান করাবো ঘি, মধু, তারপরে গঙ্গার জল, এইসব দিয়ে। দুধ থাকলে ভালো হতো, ওই যে অগরু এনেছি। সবই আগে, প্রথমে তো ঘি মাখাবো, তারপরে মধু মাখাবো, তারপরে আর ওর যে স্নানের এই গামলাটার মধ্যেই ওকে প্রত্যেক দিন স্নান করায়, তাই একটু সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিয়ে স্নান করাবো। কেননা বলো তো, সকাল সকাল করতে পারিনি, আমি জানি না যদিও। আমি ভেবেছি মঙ্গলবার দিন করব। তারপরে রান্না টান্না করে বাজার থেকে বাজার করে এনে, তারপরে কিছুটা ছিল আর কিছুটা দরকার ছিল, যেগুলো ছিলই না একমাত্র, সেগুলো সব এনেছি। তারপরে ঠাকুরকে পুজো করতে বসেছি। দেখো, এবার গোপালকে আমি ঘি, মধু দিয়ে স্নান করিয়ে নিয়েছি, যেহেতু আমার গোপালটা ছোট, অল্প লাগালেই হবে। তারপরে এবার মাখাবো একদম ভালো ঘি। এই ঘিটা আমাদের এখানে 700 টাকা করে নেয়, সেখান থেকে নিয়ে এসেছি 50 ঘি। আমার তো আমিষ ঘি রয়েছে, এটা হচ্ছে আমার নিরামিষ, ঠাকুরের জন্য এনেছি অল্প, এটাই অনেক দিন যাবে। তারপরে ঠাকুরকে আমি মুছিয়ে নিচ্ছি, গোপালকে মুছিয়ে টুছিয়ে তারপরে ভোগ রেডি করব। এই দেখো, গোপালের জন্য যা যা জামা কাপড় এনেছি, অ্যাক্সিডেন্ট দুটোই অরেঞ্জ কালার হয়ে গেছিলো। এই জামাটা আমার আগেই কেনা ছিল, আমার মাসির মেয়ে নাকি দিয়েছিল, ও আমার দিদি দিয়েছিল পুজোতে। কি একটা জন্মদিন না কি উপলক্ষে আমার দিদির বাড়িতে গেছিলাম, এই জামাটা দিয়েছিল। পরে আবার আমি ছোট্ট গোপালটার জন্য কিনে নিয়েছি। জানো তো বন্ধুরা, ছোট্ট গোপালটাকে সাজালে কিছুই দেখা যায় না, একদম ছোট্ট তো, চুল টুল দিয়ে সাজালে, কানের টানের পরালে ওকে কিছুতেই কিছু বোঝা যায় না। আর বড় গোপালটাকে সাজালে খুব সুন্দর লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখেছো ছোট গোপাল আর বড় গোপালের তফাৎ কী। তারপরে আমি একটা লাল পাড়ের শাড়ি পরে নিলাম, সাদা। এই শাড়িটা আমার, লাল পাড়ের সাদা শাড়ি অনেকগুলো আছে, এটা পুজো করার জন্যই বেসিক্যালি বের করেছি। আর দেখো, ঘরে অনেক শাড়ি, পুজোতে শাড়ি পরবো না কেমন দেখায়, হয়তো অত পরিপাটি করে সাজতে পারিনি। সকালবেলা কোনো রকম একটা শাড়ি পরেই পুজো করতে বসে গেছি। তো বাজারে গেছিলাম বললাম না, এসে আবার শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে পুজোতে বসেছি। আর এদিকে দেখো, ঠাকুরকে সাজাবো বলে পরপর ঠাকুরকে ছোট্ট মালাটা কিছুতেই হচ্ছিল না, যতবার পরাচ্ছিলাম ছোট্ট গোপাল থেকে সমস্ত মালা খুলে যাচ্ছে। আর আমার ভাসুরের মেয়ে বলছে, কাকিমণি তুমি যতই তাকে সাজানোর চেষ্টা করো, সে অত সাজতে পছন্দ করে না। ঠিকই বলেছো। হ্যাঁ, আমি বলছি ঠিকই বলেছি। ওই দেখো, সাজিয়ে ওকে পুষ্পপত্রের মধ্যে বসালাম। এবার বড় গোপালটাকে সাজাবো। আমার গোপাল, আমি গোপালকে বলেছি আমার সকল বন্ধুরা যেন অনেক ভালো থাকে, সর্বশক্তি দিয়ে তাদেরকে রক্ষা করো সমস্ত আপদ বিপদ থেকে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই সকলের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন সবাই খুব ভালো থাকে।
তাই আমি বলছি জন্মাষ্টমীর যদিও ভিডিও এটা আজকে আপলোড দেব, তাই ঈশ্বরের কাছে, আমার গোপাল সোনার কাছে বলছি আমার সকল বন্ধুরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, আর তাদেরকে যেন রক্ষা করে সমস্ত আপদ বিপদ থেকে, সেটাই আমি গোপালের কাছে প্রার্থনা করি। আর হচ্ছে আমার গোপাল সোনাকে এবার রেডি হচ্ছে, ছোটোটাকে রেডি করতে আমি কাহিল হয়ে যাচ্ছি, কিছুতে এইটা পড়ছে তো ওইটা খুলে যাচ্ছে, ওইটা পড়াচ্ছে তো সেটা খুলে যাচ্ছে, একদম পুচকে। তোমরা যারা গোপাল কিনতে চাও তো তোমরা কিন্তু এক তো ছোট্ট গোপাল কিনবে না, একটা মাঝামাঝি সাইজের কিনবে, তাহলে সাজিয়ে তুমি তৃপ্তি পাবে আর কি, দেখতেও ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে আমার শাশুড়ি মার মা দিয়েছিল বৃন্দাবন থেকে এনে, সেই কারণেই আর কি এটা রাখা। তোমাদের সাথে আরও একটা ভিডিওতে আমি শেয়ার করবো আমার গোপালের, আমি গোপাল বৃন্দাবন যখন গেছিলাম দিদির জন্য এনেছিলাম, সে গোপাল আমার ছিনতাই হয়ে যায় আর কি, ব্যাগের থেকে ব্যাগ শুদ্ধই আমার চুরি হয়ে যায় হরিয়ানাতে গিয়ে, সেই গল্পটাও করব। যাই হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখন বড় গোপালটাকে সাজাচ্ছি, তাও বড় গোপালটাকে একটু মনে হয় সাজলে, কিন্তু ছোট গোপালকে আমার কিছুতেই কিছু মনে হয় না সাজালে, জানো তো কী যে সমস্যা। দেখো এবার আমার গোপাল প্রায় রেডি, দেখো। আর এদিকে আমার চুলটা চুপচুপো ভিজা, একদম ভিজে রয়েছে, শ্যাম্পু করেছি তো মাথা ভালো করে শুকোতে পারিনি চুলটাকে, সেই কারণে দেখো ওইটাকে হাতে নিলে তাও রাখা যায়। ছোট গোপালটা দেখেছো অবস্থা, কিছুতেই হাতে তুলতে পারছি না, দু হাতে, বড় হলে হয়তো তোলা যেত, ছোট বলেই তোলা যাচ্ছে না। যাই হোক, দেখো আমার ঠাকুর ঘর তোমরা মনে করো না আমি খুব এলোমেলো, তা না, এই ঘরটা বসেই আমি ঠাকুরের ভোগ বানাচ্ছিলাম, সেই কারণেই একদম এলোমেলো হয়ে রয়েছে। গুছাবো পরে, সব এক এক করে গুছাবো, বুঝতেই পারছো একা হাতে সব সামলাতে হয়। দিদি তো এলো পরে, অনেক পরে এলো, দিদি গেছিলো আশ্রমে, সেই আশ্রমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করব এক এক করে। যাই হোক, অবশেষে আমার ঠাকুরের কানের হারিয়ে গেল। এবার আর কিছু কিনিনি রূপোর, গতবার মুকুটটা কিনেছিলাম, তো এবার এমনি সব এমনি কেনা জিনিসই পরাচ্ছি, সোনার জিনিস তো এখনও বানাতে পারিনি, রূপোর জিনিসও এখনও সব হয়ে ওঠেনি। দেখো ছোট্ট গোপালকে সাজাতে সাজাতে আমি পাগল হয়ে যাচ্ছি, যেমন খুব ছোট বাচ্চাদের সাজাতে গেলে যেমন হয়, আমার এই ছোট্ট গোপালকেও সাজাতে গেলে এমন হয়। এত যেই দিক দিয়ে সাজাচ্ছি সেই দিক দিয়েই পড়ে যাচ্ছে, যেই দিক দিয়ে সাজাচ্ছি সেই দিক দিয়ে পড়ে যাচ্ছে। আর আমার ভাসুরের মেয়ে হেসে কুটি কুটি বলছে, কাকিমণি তোমার ছোট্ট গোপাল কিছুতেই তোমার কাছে সাজবে না, সেই জন্য ও সব রাগ করে খুলে ফেলছে। সত্যিই তাই, গোপাল আমার ছোট্ট হলে হবে কি, ওর খুব রাগ, কিছুতেই ওকে সাজাতে পারছি না। দেখো বড় গোপালটাকে ময়ূরে পালক টালক দিয়ে আমি সুন্দর করে সাজিয়েছি, আর খুব সুন্দরও লাগছিল সাজার পরে। দেখো এই যে এবার থালায় বসিয়ে দিয়েছি, এবার আমি বিশেষ করে জন্মাষ্টমীর দিনই আমি এই আসনটা আলাদা আসনে বসাই, সেই জন্য নতুন করে আবার সাজাবো। এই যে এখানে ফুল টুল দিয়ে, আর আমার ফুলও সেভাবে ছিল না, আর বাজারে গিয়ে দেখলাম যেই ফুলগুলো ছিল পছন্দ হয়নি, অনেক দিনের বাসি ফুল, কালো হয়ে গেছে, সেই কারণে তারপরে ছাদে যেই ফুলগুলো ছিল সেইগুলো দিয়েই সাজাচ্ছি। যা ছিল ঠাকুর, হয়তো তোমরা ভাবতে পারবে না ঠাকুর আমার হাতে ভোগ খাবে বলেই আমার হাতে আজকে পুজো নিয়েছে, আমি তো চাইছিলাম মঙ্গলবারে, এটাই হচ্ছে আমার গোপালের মহিমা। হ্যাঁ, ও যখন যেমন চাইবে তখন তাকে তেমনভাবেই আমি দেব। ও ইচ্ছে করেছে, তার কৃপা করেছে, তার, আমার গোপালের ইচ্ছে ছিল বলেই আমার হাতে আজকে প্রসাদ আর কি, ভোগ খাবে আর কি, তাকে ভোগ দিতে পারবো সাজিয়ে, অনেক কিছু করেছি, সত্যি আমি মন থেকে ভালোবেসে করেছি। নাড়ু করেছি, তালের বড়া, তারপরে 5 রকমের ফল, 5 রকমের ভাজা, খিচুড়ি, পায়েস, সুজি, লুচি, তারপরে ক্ষীর, তারপরে তোমার কী বলে মিষ্টি, তারপরে মালপোয়া, টোটাল 13 রকম না 14 রকমের আইটেম ছিল আমার গোপাল সোনার জন্য, সবই ছিল অল্প অল্প। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা রাখছি, তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ